আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আজকের বক্তব্যের বিষয় হলো পৃথিবীর মধ্যে যারা ইমামতি করে ইমামতির বিষয়ে সবচেয়ে বেশি অধিকার কার? যে সৎ চরিত্রের অধিকারী সে, না বর্তমান প্রেক্ষাপটে যে সার্টিফিকেটের প্রচলন বের হয়েছে তারা? এ সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে দলিল উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি ৫ নম্বর সূরা মায়দার ৭২ নম্বর আয়াত, যে আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এবং তার থাকার জায়গা জাহান্নামের আগুন। এ সম্পর্কে আমরা হাদিসে যাব। হাদিস হচ্ছে সূরাতুল বুখারী ৩ নম্বর খণ্ড ৩৩৭০ নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনু আবু লাইলাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, কাব ইবনু উসরাহ রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গে দেখা করে বললেন, আমি কি আপনাকে এমন একটি হাদিয়া দেব না যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি? আমি বললাম, হ্যাঁ, আপনি আমাকে সে হাদিয়া দিন। তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের উপর অর্থাৎ আহলে বায়তের উপর কিভাবে দরুদ পাঠ করতে হবে? কেননা আল্লাহ তো কেবল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কিভাবে আপনার উপর সালাম করব। তিনি বললেন, তোমরা এভাবে বলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপর রহমত বর্ষণ করুন, যেরূপ আপনি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদার অধিকারী। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপর তেমনই বরকত দান করুন যেমনই আপনি বরকত দান করেছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অতি মর্যাদার অধিকারী। এখানে যে দরুদটা আমরা সালাতে পড়ে থাকি সে দরুদের কথা এখানে বলা হচ্ছে, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে এখানে যে বিষয়টা ফুটে উঠলো, আহলে বায়ত এই শব্দটা এখানে এসেছে। আহালাল বাইত এই শব্দটা মুসলিম শরীফের প্রথম খণ্ড 14 নম্বর পৃষ্ঠা একথা এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আমরা আহলে সুন্নাত ব্যক্তি ছাড়া কোরআন এবং হাদিসের কথা শুনি না। তাহলে এই আহল শব্দটা সূরাতুল বুখারীর 3 নম্বর খণ্ড এসেছে এবং সহিহ মুসলিমের প্রথম খণ্ড এসেছে। এখানে এখন যে ইমামতির হকদার যে বিষয়টা এখানে উপস্থাপন করব, সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড 3384 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো তিনি যেন লোকদের সালাতের ইমামতি করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি একজন কোমল হৃদয়ের লোক। যখন আপনার জায়গায় তিনি দাঁড়াবেন তখন বিগলিত অন্তর হয়ে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই কথা বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবারও সেই উত্তর দিলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অথবা চতুর্থবার বললেন, হে আয়েশা, তোমরা ইউসুফ এর ঘটনা নিন্দাকারী নারীদের মতো আবু বকর কে বলো তিনি যেন লোকদের সালাতের ইমামতি করেন। এখানে আমার যে কথাটা এখান থেকে আমি নিব, সে কথাটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতির দায়িত্ব দিলেন কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব দিবেন। হাদিস ৩৩৮৪। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে ইমামতির দায়িত্ব দেওয়া হলো, সে সময় যে সময় তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হচ্ছে, সে সময় অনেক হাফেজ কারি বিদ্যমান ছিল এবং যে কোরআন লেখছে, আমরা যে বর্তমান প্রেক্ষাপটে যার কোরআন পড়তেছি, ওসমান রাদিয়াল্লাহু আনহার যে কপিটা আমরা পড়তেছি হোল পৃথিবীর মানুষ, এই কোরআন লেখক কিন্তু সেই সময় জীবিত ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিল। কারো কথা সেখানে উল্লেখ করা হয়নি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করা হয়েছে, সে যেন লোকদের ইমামতি করে। এখানে যে কথাটা আমি বলতে চাই, এখানে যদি সার্টিফিকেটের যে বিষয়টা, সেটা যদি সেখানে গুরুত্বপূর্ণ বিষয় থাকতো, তাহলে ওই কারণে ওই সময় যে হাফেজ কারি ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হতো। তাদেরকে কিন্তু সে দায়িত্ব, ইমামতির দায়িত্ব দেয়নি, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে ইমামতির দায়িত্ব দিয়েছে। আরেকটা হাদিস হচ্ছে ৩৩৮৫ নম্বর হাদিস। তাহলে এই হাদিসগুলো বহন করে যে যার চরিত্র ভালো, আখলাস ভালো, ওই সময়ে কিন্তু আবু বকর যাদের ইমামতি করবেন তারা কিন্তু সাহাবী। কিন্তু তারপরও আবু বকরের যে বিষয়টা অন্যান্য সাহাবী থেকে একেবারে ভিন্ন, একেবারেই আলাদা। এবং অন্য হাদিসে যিনি বয়সে বড় তিনি ইমামতি করবেন। এখানে যে ইমামতি করবে তার যে গুণটি এখানে থাকতে হবে, সে গুণটি এখানে উপস্থাপনা করব। ১ নম্বরে সে শিরিক মুক্ত ব্যক্তি হতে হবে। ১ নম্বরে সূরা মাইদার মধ্যে বক্তব্য হচ্ছে ৭২ নম্বরে যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম। সূরা আনামের ৮৮ নম্বরে বক্তব্য এসেছে শিরিক করে আল্লাহর সাথে তাহলে তার আমল বরবাদ হয়ে যায়। সূরা ইউনূসে বক্তব্য এসেছে শিরিক ওটাই যে মাধ্যম স্থাপন করলে ইহকালে কোনো শিফার জন্য মালা, তাবিজ এবং যে মাধ্যম স্থাপন করলে ইহকালে শিফার জন্য, সেটা শিরিক হলো। এবং পরকালে যে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম স্থাপন করলো, পীর দলে কি কোনো কিছু করলো, তাহলে সেটা শিরিক হিসেবে গণ্য হবে। ১ নম্বরে শিরিক হতে মুক্ত হতে হবে। মুমিনের বৈশিষ্ট্য, তারা শিরিক করে না আল্লাহর সাথে। সূরা কাফের ৩৭ নম্বর আয়াত পড়ে দেখুন। সে যে ইমামতি করে তার শিরিক হতে মুক্ত হতে হবে। ১ ২ নম্বরে সহিহুল বুখারীর ৩১৭৯ নম্বর হাদিস পড়ে দেখুন, বেদাত হতে মুক্ত হতে হবে। যে বেদাত করবে সে ইমামতি করতে পারবে না। যে বেদাত করে তার উপর আল্লাহর এবং ফেরেশতার সকল মুমিন রাসূলগণের অভিশাপ। তার ফরজ নফল কোনো আমলই আল্লাহর দ্বারা কবুল হবে না। ১ নম্বরে। ২ নম্বরে হচ্ছে সুন্নাহ সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে হবে। ৩৬০৬ নম্বর হাদিস পড়ে দেখুন যে শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে তাদের সুন্নাহ প্রতিষ্ঠিত করবে সমাজে। তো ওই সমস্ত লোকের অনুসরণ করা যাবে না। হাদিস ৩৬০৬ নম্বর হাদিস, সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড পড়ে দেখুন। তা এই ২ নম্বরে বৈশিষ্ট্য। ৩ নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে সে ওহীর অনুসরণ করতে হবে। যে ওহীর অনুসরণ করে না, সে শয়তানের অনুসারী, তার ইমামতি করা যাবে না, সেখান থেকে মুক্ত হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে হোল বিশ্বের মধ্যে ৯৯৯ জনই এই ৩টি পাপের সাথে জড়িত। প্রথম, সে ওহীর অনুসরণ করে না। দ্বিতীয়, সে ইবাদত করে। তৃতীয়, সে শিরকের সাথে জড়িত। এটি মূলত ইসলামের মেইন বিষয় ছিল। এবং আরও বিষয় ছিল যে ৭৩৯৯ নম্বর হাদিস পড়ে দেখুন, ৭৩৯৮ নম্বর হাদিস পড়ে দেখুন। যারা শিরিক করে তাদের যে খাওয়া দাওয়া, তাদের যে বিষয়, তাদের সাথে চলাচল, আল্লাহ রাসূল সাল্লাম এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাম যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে যারা শিরিক করে, তারা শিরিক আগে করতো, এইমাত্র তারা শিরিক ত্যাগ করে পশু জব করেছে, তাকে পশু খাওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল তার উত্তরে বলেছিলেন যে যদি সে ব্যক্তি শিরিক ত্যাগ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোনো পশু জবাই করে, তাহলে তার সেটা তোমরা খাও। এই হচ্ছে আজকের মোটামুটি ইমামতির বিষয়। এবং আহলে বায়ত সম্পর্কে সহিহুল বুখারী এবং মুসলিমের যে কথাটা এসেছে সেটাও এখানে উপস্থাপন করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।